নমস্কার, সবাই কেমন আছেন? আবারও চলে এসেছি আমার চ্যানেলের আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি একটি মিষ্টি বা ডেজার্ট রেসিপি তৈরি করব। ঘরে তৈরি করতে পারবেন, একদম পারফেক্ট রেসিপি হয়ে যাবে। আজকে আমি তৈরি করব ছানার সন্দেশ বা ছানার মিষ্টি, যেটাই বলুন না কেন। এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব লেবুর রস। দুধটা আমি ভালো করে জাল করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম লেবুর রস। আপনারা চাইলে ভিনেগার দিয়ে নিতে পারবেন। আমার ঘরে ছিল না, তাই আমি লেবুর রসটা দিয়ে দুধটাকে ছানা করে নিচ্ছি। এই দেখুন, দুধটা কিন্তু ছানা হয়ে যাচ্ছে। এখন ছানাটাকে আমি ভালোভাবে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে বা পরিষ্কার কাপড়ের উপর রেখে ছেঁকে নেব। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এই তো ছানাটা একদম রেডি। এই ছানাটা আমি ঢেলে দিলাম। এখন আমি এটাকে এভাবে আস্তে আস্তে চেপে চেপে ভেঙে দেব। আপনারা চাইলে হাত দিয়েও একটু ডলে নিতে পারবেন, কিন্তু এভাবেও দেওয়া যায়। এখন ছানাটাকে খুব সুন্দর করে স্মুথ করে নিতে হবে, গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে। এভাবে আস্তে আস্তে নেড়ে যেতে হবে, তাহলে দেখবেন ছানাটা আস্তে আস্তে খুব সুন্দর স্মুথ ও একটা সফট ভাব চলে আসবে। এটাকে একটু সময় নিয়েই করতে হবে। এখানে আমার 1 লিটার দুধে এতটুকু ছানা হয়েছে। এই তো দেখুন, ছানাটা কিন্তু অনেকটাই স্মুথ হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি কোনো জল দেইনি, এর মধ্যে জল দেওয়ারও প্রয়োজন নেই। দেখুন, আমি ছানাটা কিন্তু আস্তে আস্তে চেপে চেপে ভেঙে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে ছানাটার সাথে ভালোভাবে মিক্সড করতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। বাস এইটুকুই। এর জন্য কিন্তু আমাদের আর কোনো উপকরণ লাগবে না। এখন দেখবেন চিনি থেকেই জল উঠবে। এই দেখুন, চিনি থেকে কিন্তু প্রায় অনেকটা জল উঠে এসছে। এখন এটাকে এইভাবে অনবরত নেড়ে যেতে হবে। এই রেসিপিটা কিন্তু আপনারা খুব ঝটপট তৈরি করতে পারবেন না, এটাকে আপনাদের অনেকটা সময় নিয়ে তৈরি করতে হবে। আর অবশ্যই গ্যাসটাকে একদম মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু এটা পুড়ে যাবে। দেখুন, এটা কিন্তু আস্তে আস্তে দলা পাকাতে শুরু করে দিয়েছে। এখন এই তো এটা প্রায় হয়ে এসছে। ব্যাস, এটা কিন্তু হয়ে গেছে। আমরা এখন এটাকে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। এই তো একটা প্লেট নিয়ে নিয়েছি। খুব সহজেই কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন, একদম সহজ পদ্ধতিতে। এই তো এখন একটা প্লেটে আমি এটা নামিয়ে নেব। প্লেটে এটাকে ভালোভাবে নামিয়ে রাখবো, পুরোটা এর মধ্যে রেখে। তারপর হাত দিয়ে এটাকে একটা সাইজ তৈরি করব। এই তো দেখুন, এইভাবে আস্তে আস্তে আমি এটাকে সুন্দর করে একটা সাইজ তৈরি করে নিয়েছি। এটাকে এখন আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এই তো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন, এটাকে আমি কেটে নিচ্ছি। এই তো দেখুন, একদম জমে গেছে। খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমি দেখুন আপনাদেরকে একটা হাতে নিয়েও দেখাচ্ছি। আর কেউ পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। আজকের মতো এ পর্যন্তই। আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।